প্রতি বছর মাতৃ আরাধনায় জেগে ওঠে ভুবন। কাশফুলের শোভায় শোভিত হয় ধরা, ঢাকের তালে মেতে ওঠে মন। প্রকৃতিও জানান দেয় মা আসছেন, মা আসছেন অসুর বিনাশ করতে। কিন্তু সত্যি কি অসুরের বিনাশ হয়, নাকি অসুর লুকিয়ে থাকে আমাদেরই ভিতরে? শুরু হয় দেবীর পুজো, কিন্তু আমরা মাতৃবন্দনায় নয়, বরং মেতে উঠি আড়ম্বরে। মানবিক সত্তা হয়ে ওঠে পাশবিক। চোখের দৃষ্টি ভক্তিতে নয়, বরং ভরে ওঠে ভোগে। ভিড়ের ঠেলাঠেলিতে ফেটে পড়ে রাগ। দেবীর সামনে দাঁড়িয়েও প্রকট হয় লোলুপতা। নশ্বরের প্রতি আসক্তি পৌঁছায় চরমে। আত্ম অহংকারে দেবীকেও মনে হয় তুচ্ছ। অন্যের সুখে ঈর্ষায় পুড়ে ছাই হয় মনুষ্যত্ব। জেগে ওঠে ষড়রিপু, জেগে ওঠে অসুর। বিজয়া দশমী, দেবীর বিসর্জন। প্রতিমা বিলীন হয়ে যায় জলে, কিন্তু আমাদের ভেতরের অসুরেরা, তারাও কি বিলীন হয়, নাকি থেকে যায় আরো গভীরে? আকাশবাণী কলকাতা সম্প্রচারিত বিশেষ প্রভাতী অনুষ্ঠান মহিষাসুর মর্দিনী। বছর ঘোরে, মহালয়া আসে। ভোরের শঙ্খধ্বনি আমাদের মনে করিয়ে দেয় নতুন সূচনা সম্ভব। আবারও অস্ত্র তুলে নেওয়া, আবারও অন্তরের অসুরের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। হয়তো একদিন বিজয়ার পরেও আলো থেকে যাবে। হয়তো একদিন দেবী কেবল মূর্তিতে নন, আমাদের হৃদয়েও বাস করবেন। হয়তো একদিন অসুর সত্যিই বিলীন হবে, আর মানুষের ভেতর জন্ম নেবে সত্য, শুভ, সুন্দর। ততদিন পর্যন্ত প্রতিটি মহালয়া আমাদের নতুন ভোরের প্রতিশ্রুতি দিক। প্রতিটি ঢাকের আওয়াজে জেগে উঠুক সাহস। প্রতিটি মন্ত্রোচ্চারণে শোনা যাক আশার বাণী। আর প্রতিটি হৃদয়ে দেবী আসুক জ্যোতি হয়ে, শক্তি হয়ে, মুক্তি হয়ে।